নমস্কার বন্ধুরা, আমি আর্য সাহেব স্মৃতি নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার যত পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে তো তারা সবাই আমাকে বলেছে ভালোবেসে যে তুমি যেটুকুনি জানো সেইটুকুনি আমরাও শিখতে চাই, একটা ইউটিউব চ্যানেল তুমিও তৈরি করো। তাই সেই বন্ধুবান্ধবদের অনুরোধে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি। এটাই আমার ফার্স্ট ভিডিও। তো অনেকেই জানতে চেয়েছিল যে গ্রাফটিংটা কিভাবে আমরা করব, গ্রাফটিং কি সত্যিই খুব কঠিন? অনেকে অনেক রকম কথা বলে, কেউ কেউ বলে গ্রাফটিংয়ের বিভিন্ন রকমের নিয়ম আছে, সেই সব নিয়ম পালন না করলে নাকি গ্রাফটিং হয় না। মানে ব্যাপারটা অনেকটা মন্ত্রর মতন। তো যাই হোক, তো আমি চেষ্টা করব গ্রাফটিংটা সবাইকে সহজ সরলভাবে বোঝানোর জন্য। তো আমি চেষ্টা করব যে এই যে গ্রাফটিংগুলো আমি দেখাচ্ছি এটার স্টেপ বাই স্টেপ কয়েকটা ভিডিও আমি তৈরি করব। প্রথমে সিঙ্গেল গ্রাফটিং, তারপরে ডবল গ্রাফটিং, ট্রিপল গ্রাফটিং, মাল্টি গ্রাফটিং। তো সেই নিয়েই আমি পরপর ভিডিওগুলো করব এবং এটা দিয়েই আমি চ্যানেলে শুরু করব। তো প্রথমে আমাদের গ্রাফটিং নিয়ে কিছু কথা মাথায় রাখতে হবে, যেটা খুব বেশি কঠিন নয় কিন্তু জরুরি বিষয়। এক, এই যে রুটস্টক, এই রুটস্টক নির্বাচন, তারপরে আপনাদের এই শিয়ন নির্বাচন, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। গ্রাফটিং করার পর কি কাজ করতে হবে, কেন এই কাজগুলোকে করব, জল কতটা পরিমাণ দেব, কিভাবে জল দেব, সাথে আর অন্য কিছু দেব কি না, এইসব ধরনের বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। যদি এই বিষয়গুলো আমরা মাথাতে রাখতে পারি তাহলে আশা করি গ্রাফটিংটা সবার কাছে সহজ হয়ে যাবে। তো দেখা যাক আমি কতটা সহজভাবে আপনাদেরকে গ্রাফটিং দেখাতে পারি। তো যারা যারা গ্রাফটিং ইতিমধ্যে খুব ভালো জানেন তারা যদি আমার এই ভিডিওতে কোথাও ভুল থাকে সেটা অবশ্যই ধরিয়ে দেবেন। আর যারা যারা নতুন শিখছেন বা শেখার আগ্রহ আছেন তারাও আমাকে উৎসাহ দেবেন, যেন আমি ভবিষ্যতে আপনাদের আরও কিছু দেখাতে নিজে উৎসাহিত হই। তো ঠিক আছে, আমি গ্রাফটিংটা শুরু করছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা যখন কাজ আমি করব এর সাথে সাথে আমি আপনাদেরকে এই ব্যাপারগুলো একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে কি করতে হবে, কেন করতে হবে, কোথায় কি করতে হবে, যতটুকুনি দরকার। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে এই বিষয়টা দেখানোর জন্য। আচ্ছা, তাহলে এটা আমাদের রুটস্টক। তো রুটস্টকের মাথা থেকে আমি কিছুটা কেটে নিচ্ছি, বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে। কেটে নিলাম। তো এবার এই জায়গাটাতে আমাদের কয়েকটা জিনিস বলার আছে। প্রথমত তো এই রুটস্টকটা আমরা কতটা লম্বা রাখবো সেটা নিজেদের পছন্দের উপরে। আমার পছন্দ ওই 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে, সেই জন্য আমি এটাকে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যেই রাখার চেষ্টা করি। আর দ্বিতীয়ত তো এই জায়গাটা একটু দেখার আছে, এইখানটাতে আমি এই কাটার দিয়ে কাটার পরে আমরা একটু ব্লেড বা চাকু দিয়ে শার্প কোনো জিনিস দিয়ে এটাকে আমরা সমানভাবে কেটে নেব। সমানভাবে কেটে নেওয়ার উদ্দেশ্য এটাই যে এটা সমান আমি এই কারণের জন্য করলাম যাতে এটা অসমান তাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে। তো সেই জন্য আমি এটাকে সমান করে নিলাম। এবার আসি আসল ব্যাপারটাতে। এই মাথাটাতে আপনারা সবাই মিলে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে কয়েকটা লেয়ার আছে। সেই লেয়ারগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমের বাহ্যিক যে অংশটা
সেটা হচ্ছে ছাল। এই যে বাহ্যিক অংশটা, এটাকে আমরা সবাই বার্ক বলি বা ছাল বলি। ঠিক এর ভেতরে যে অংশটা আছে সেই অংশটা একটা সবুজ আস্তরণ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে। তো এই অংশটাকে বলা হয় ক্যাম্বিয়াম। ঠিক এই বার্কের পরেই যে অংশটা আছে এই অংশটাকে বলা হয় ক্যাম্বিয়াম। এর ভিতরে যে অংশটা আছে সেই অংশটা উড সেক্টর, আর ভিতরে একদম মাঝখানে যে বিন্দুর সাদা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিট বলে। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট নয়, এগুলো সায়েন্টিফিক্যালি কারণ আমি নিজেও যে সঠিক জানি না, আমি আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি না। এই যে চারটে এই পার্ট আমি এর মধ্যে বললাম, তো এর মধ্যে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ক্যাম্বিয়াম লেয়ার। আমাদের কাজটা হচ্ছে এই ক্যাম্বিয়াম লেয়ার। এই ক্যাম্বিয়াম লেয়ারের সাথে এই শিয়নের ক্যাম্বিয়াম লেয়ার আমরা জুড়বার চেষ্টা করব। শিয়নটাকে একটু কেটে আমি দেখাচ্ছি। এটা যেহেতু একদম কচি অংশ, তো এটাকে মোটামুটি আপাত দৃষ্টিতে পুরোটাই সবুজ দেখা যাচ্ছে। তো এটা সেই বার্ক বা ছাল, তার মাঝখানে ক্যাম্বিয়াম, তার মাঝখানে যেটা আছে সেটা উড অংশ। তো এবার আমাদের কাজ হচ্ছে এই দুটোকে একসাথে জুড়ে দেওয়া। আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে মাঝখান থেকে ফাঁকা করব, এই শিয়নটা এর সাথে জুড়ব। সবার প্রথমে আমরা এই শিয়নটাকে কেটে সাইজ করে নিই। এই শিয়নের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এর মধ্যে যেন কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশ যদি থাকে তাহলে সেটা জোড়া লাগার আগেই শুকিয়ে যাবে। শুকিয়ে গেলেই ভিতরে বাষ্প হবে, বাষ্প হলে পচে যাবে, ফাঙ্গাস লাগার একটা ভয় থাকবে। তো সেই জন্য কোনো রকম সবুজ অংশ যেন না থাকে। এই স্টিকটা ভালো করে একটু লক্ষ্য করুন, এর মধ্যে কোনো রকম সবুজ অংশ এই স্টিকটার মধ্যে নেই। আচ্ছা, গেল। এবার এটা যেহেতু অনেক মোটা, যেহেতু আমাদের এই শিয়নের থেকে এটা অনেক মোটা, এটা মাছ বরাবর আমি কাটছি না। মাছ বরাবর কাটবো না, তার কারণ হচ্ছে যদি আমি এটার মধ্যে মাল্টি গ্রাফটিং করি তাহলে আমি আদার সাইডে অন্য কোনো গ্রাফটিং আমি এটার সাথে জুড়ে দিতে পারবো। তো সেই কারণের জন্য আমি এটার একটা অংশ কাটবো। আমি এটার একটা অংশ কাটলাম, আনুমানিক 1 ইঞ্চি বা তার একটু কম আমি এটার গভীর রাখলাম। ঠিক এরকম জায়গা থেকেই আমি এটাকে কাটলাম। এবার এই শিয়নটাকে আমরা কাটব। শিয়নটাকে ঠিক ভি গ্রাফটিং যেহেতু আমরা এটা করছি, শিয়নটাকে আমরা ঠিক ভিয়ের মতন করেই কাটবো। ওই যেরকমভাবে সরস্বতী পুজোর আমরা দোয়াত কাটি, অনেকটা ওই রকমভাবেই আমরা এই ভিটাকে কাটবো। এই আমাদের ভিটা কাটা কমপ্লিট। এবার এই জায়গাটাতে একটু দেখার আছে, এই ব্যাপারটা যতটা নিখুঁত হবে, যতটা সোজা হবে, এটা ততটা ভালো ওর ক্যাম্বিয়ামের সাথে আমি জোড়া লাগাতে পারবো। আর যতটা ওই ক্যাম্বিয়ামের সাথে আমি সুন্দর করে এটা জোড়া লাগাতে পারবো, আমার গ্রাফটিংটা ততটাই সুন্দর হবে। তো দেখা যাক, এবার আমি এটাকে এটার সাথে জোড়ার চেষ্টা করছি। এইবার বিষয়টাকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, একদম নিখুঁতভাবে মনে হচ্ছে যেন একদম এটারই অংশ, এরকমভাবে এটা লেগে গেছে। এবার এটাকে সযত্নে একটা প্লাস্টিক দিয়ে টাইট করে আটকে দিতে হবে। তো আমার কাছে গ্রাফটিং টেপ আছে, আমি গ্রাফটিং টেপটা ব্যবহার করছি। যাদের কাছে নেই তারা যে কোনো প্লাস্টিক কেটে এটাকে লাগাতে পারবে। মোদ্দা কথা, প্লাস্টিক দিয়ে এটাকে আটকে দিতে হবে।
এই গ্রাফটিং টেপটা একটু স্টিকি, সেই কারণের জন্য এটার গিট দেওয়ার প্রয়োজন পড়লো না। তো আপনারা যখন প্লাস্টিক নেবেন তখন প্লাস্টিকটাকে সুন্দরভাবে গিট দেবেন। এটাকে আমরা এমনভাবে জুড়ব যেন এটা খুব বেশি টাইট না হয়, আবার একদম হালকা না হয়। গায়ের জোরে টাইট দেওয়ার কোনো দরকার নেই, থেতলে যেতে পারে, তো সেই কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা খুব বেশি টাইট এটাকে করবো না, আবার একদম হালকাও রাখবো না। এবারে এখান থেকে একটু জুম করে আমি দেখাই ব্যাপারটা, যে দেখুন এই জায়গাটা কোনো ফাঁক ফোকর কিছু নেই, খুব সুন্দর করে জায়গাটা আটকে গেছে। এবার আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে রুট স্টকটা, এই রুট স্টকটাতে আমরা আগামী 7 থেকে 10 দিন এর মধ্যে কোনো রকম জল দেব না। জল কেন দেব না? যদি অতিরিক্ত জল হয়, যেহেতু এর মধ্যে এখন কোনো রকম ডাল পাতা নেই, তাহলে এ জল শুষে নিয়ে খাবার তৈরি করার যে ব্যাপারটা থাকে, তো সেটা ও করতে পারবে না। তো সেই কারণের জন্য রুট ড্যামেজ হতে পারে, বা জলের মাত্রা যখন যদি ও বেশি সরবরাহ করতে পারে, তাহলে আমাদের এই সদ্য লাগানো শিয়নটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণের জন্য আমরা এর মধ্যে আর জল দেব না আগামী 7 থেকে 10 দিন। এবার এটাকে আমরা সুন্দর একটা প্লাস্টিক দিয়ে ঢাকবো। একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। যে কোনো প্লাস্টিক দিয়ে ঢাকা যায়, ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে আমরা ঢাকতে চাই এই কারণের জন্য যে ভিতরে কি হচ্ছে সেটা যেন আমরা দেখতে পাই। সেই কারণের জন্য আমরা সবাই প্লাস্টিকটা ট্রান্সপারেন্ট নেওয়ার চেষ্টা করি। বাইরের কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি ফেসবুকে বা ইউটিউবে যে তারা বাঁশ কাগজ দিয়ে ব্যবহার করে। বাঁশ কাগজটা আরও অনেক বেশি ভালো। তো আমাদের এখানটাতে এই রকম ধরনের ছোট প্যাকেট বাঁশ কাগজ পাওয়া যায় না, আমি খুঁজেছি অনেক, পাইনি। এই হয়ে গেল আমাদের গ্রাফটিং কমপ্লিট। এবার এটাকে আমরা ছায়া জায়গাতে, যেখানে আলো বাতাস ঠিকঠাকভাবে পাওয়া যায় অথচ রোদ লাগে না, তো সেরকম জায়গাতে আমরা এটাকে রেখে দেব। এটা প্রথম 20 দিন আমরা এটাকে কোনো রকমভাবে নড়াচড়া করব না, এটা একই রকমভাবে একই জায়গাতে রেখে দেব, হাত লাগাবো না। 10 দিন পর যখন এটা জল শুকিয়ে যাবে, তখন সামান্য পরিমাণে জল দেবো, যতটুকুনি প্রয়োজন, মানে ঠিক যতটুকুনি যাতে মাটিটা ভিজে যায়। মাটিতে জল গড়িয়ে পড়ে যাচ্ছে সেইটুকুনি দরকার নেই, যেন ভিজে হয়ে যায় মাটিটা, ততটুকুনি আমরা জল দেব। এবং এটাকে আগামী 20 দিন পর্যন্ত আমরা এরকমভাবেই রাখব। তো যাই হোক বন্ধুরা, তো গ্রাফটিং আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে আমি ঠিকঠাক প্রেজেন্টেশন করতে পেরেছি। তো আজকে যেটা আমি দেখালাম এটা সিঙ্গেল গ্রাফটিং। এরপরের দিন আমি ভিডিও যেটা করব সেটা ডবল গ্রাফটিং করব, এবং তারপরে আস্তে আস্তে মাল্টি গ্রাফটিং, একসাথে একটা গাছে অনেক রকমের ভ্যারাইটি কিভাবে নিয়ে আসা যায়, কিভাবে সেই জিনিসটাকে স্টেবল করা যায়। আমি নিজে এটা করেছি। এটার মধ্যে আমার কাছে চিলির 5টা ভ্যারাইটি আছে। 5টা ভ্যারাইটি আমি এর মধ্যে সাকসেসফুলি গ্রাফটিং করেছি। আমি এই ভিডিওটা একদম একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এর মধ্যে যতগুলো স্টিক আছে, প্রত্যেকটা স্টিক থেকে কিন্তু আমার ডাল বেরিয়েছে, দেখতে আপনারা পাচ্ছেন আশা করি। তো এটাকেও আমি দেখাবো কিভাবে একটার পর একটা ডাল পরপর বসিয়ে, এটা এই যে মাল্টিগ্রাফটিং, এই মাল্টিগ্রাফটিংয়ের অনেকগুলো পদ্ধতি আছে, অনেক রকমভাবে করা যায় এই মাল্টিগ্রাফটিংটা। তো আমি সেটা আপনাদের এই নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে সাপোর্ট করুন। আস্তে আস্তে আমি আরও অনেক কিছু, শুধু গ্রাফটিং নয়, আমি চেষ্টা করব যে নিয়মের বাইরে গিয়েও কিভাবে ভালো বাগান করা যায়। শুধু আপনাদের কাছ থেকে এইটুকুনি আমার অনুরোধ যে চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করুন, এবং আমি যদি আপনাদের কাছ থেকে উৎসাহ পাই, তাহলে আমি অবশ্যই এই নিয়মের বাইরে গিয়ে কিভাবে বাগান করতে হবে, খুব সহজে কিভাবে বাগান করা যাবে, কিভাবে ভালোবেসে সারাদিন
ওই গণিতবিদদের মতন অঙ্ক না কষে কীভাবে সুন্দর বাগান করা যায় সেই বিষয়টা আমি আপনাদের কাছে আস্তে আস্তে প্রেজেন্ট করব। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আমি একটা ভিডিও আরেকটা নিয়ে আসব, সেটা হচ্ছে এই যে সিঙ্গেল গ্রাফটিং আমি আজকে দেখালাম, এই ডবল গ্রাফটিংটা করব। ডবল গ্রাফটিং 2-3 রকমভাবে করা যায়, কোনটা সবচেয়ে বেশি সহজ সেইভাবে করব। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার।